অসীম সরকার বিজেপির বিধায়ক, তার বিরুদ্ধে 100টা এফআইআর হয়েছিল। মমতা ব্যানার্জির পুলিশ কি করেছে? তার কেশাগ্র স্পর্শ করতে পেরেছে? তো মনিরুল ইসলাম শাসক দলের হয়েই তো ডাঙ্গা বাজাচ্ছে। বিডিও অফিস গিয়ে তিনি শাসক দলের বিধায়ক, সেখানে বিডিও কার, ডিএম কার, মমতা ব্যানার্জির, তাদেরকে চমকি হুমকি দেখাচ্ছে। তো তার বিরুদ্ধে এফআইআর করে মেরুদণ্ড আছে এই ডিজিপির বা মানে জঙ্গিপুর পুলিশ পিডির পুলিশ সুপারের যে ফারাক্কার মনিরুলকে অ্যারেস্ট করবে? অসীম সরকারের মতন একজন বিজেপির বিধায়কের কেশাগ্র স্পর্শ করতে পারছে না, তারপরে তারা আবার সেই রেজ্জাক মোল্লা বলেছিল সিপিএমের নেতৃত্বদের হেলে ধরতে পারে না, কেউ তো ধরতে যাচ্ছে। তেমনি এরা তো অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না, আর আজকের দিনে মনিরুল ইসলামের বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ ব্যবস্থা নেবে। এমনি তো বললাম ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে। পিসি ভাইপু দেখেন, রাত্রে খোঁজ নেবেন, নর্মাল ঘুম আর আসে না, ট্যাবলেট খেয়ে ঘুমাতে। বাবরি মসজিদ যেটা বলেছেন সেটা কবে নির্ধারিত ডেট ঠিক হয়েছে? 11ই ফেব্রুয়ারি বুধবার বেলা 10টা থেকে কোরআন তেলাওয়াত শুরু হবে, 12টা থেকে বাবরি মসজিদের কনস্ট্রাকশনের কাজ শুরু হবে। একদম নির্ধারিত সময়। আপনারা যাবেন, আপনাদের ইনভাইট থাকলো, আপনারা গিয়ে দেখবেন। কেরলের একটা এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ইঞ্জিনিয়ার, তার মেশিনারি তার আগেই নেমে যাবে। কাজ 11ই ফেব্রুয়ারি বুধবার থেকে কাজ শুরু তৈরি হবে, সেখানে দেখতে পাবেন। আমি এইটুকু বলতে পারি যে আমাদের সরকারে আসলে আমরা প্রথম হচ্ছে যিনি দিদি লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা আর 1200 টাকা দেয়, এই বিভাজন রেখেছেন। যারা ভোট দিদিকে দেয় না তাদের দেয় 1200, আর যারা দিদিকে 80% ভোট দিয়ে সরকারে রেখেছে তাদের জন্য দেন 1000। আমরা আগামী দিনে ইলেকশনের এজেন্ডার মধ্যেই রাখবো যে প্রত্যেকটা মহিলাকে 3000 করে মাসে আমরা দেব, এবং 1,20,000 টাকার আবাসনের ঘর আজকাল কিচ্ছু হয় না। বালির যা দাম, পাথরের যা দাম, মিস্ত্রির যা দাম, তাতে 1,20,000 টাকায় কোনো একটা ছাদপাড়া ঘর হয় না। আমরা এটাও 1,20,000 থেকে বাড়িয়ে 2 লক্ষ টাকা রাখবো। এছাড়া প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় যে সমস্ত মানুষের ওষুধের দাম থেকে শুরু করে, শাক সবজি থেকে শুরু করে, পেঁয়াজ রসুন থেকে শুরু করে, তেল থেকে শুরু করে যত রকম মানুষের প্রতিদিনের দরকার, তাতে এই সরকারের কোনো কন্ট্রোল নেই। যা খুশি তাই চলে, এসব চলবে না। আমাদের সরকারে আসলে আমরা মানুষকে প্রতিদিনের যে পরিষেবা সেটা সুষ্ঠুভাবে স্বচ্ছতা রেখে, সরকারের বসে শুধু তোলাবাজি করব, 20% আর 70%-এর রেশিও চালাবো, এসব চলবে না।